beecrowd-এর এই প্রবলেমটির নাম age in days। প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, read an integer value corresponding to a person's age in days and print it in years, months, days followed by its respective messages, annos, Mays and years। ওকে, এই মেসেজগুলো দিয়ে আউটপুট বের করতে হবে আর কি। তো নোট এখানে অনলি টু ফেসিলিটেট দ্য ক্যালকুলেশন কনসিডার হোল ইয়ার উইথ 365 দিনে 1 বছর, 30 দিনে 1 মাস, এরকমটা আর কি। অর্থাৎ আপনাকে ইনপুটে একটি ইন্টিজার ভ্যালু রিড করতে হবে যেটা দিন সংখ্যা, অর্থাৎ এই দিন সংখ্যার মধ্যে বছর কতগুলো আছে, মাস বছর কতগুলো আছে, তারপর অবশিষ্ট যে দিন সেটাকে একটা কতগুলো মাস বানানো যায় বা মাস আছে কিনা সেটা, এবং অবশিষ্ট দিন এরকম প্রিন্ট করতে হবে। তো আমরা আগের টাইম কনভার্সন বা আগের ব্যাংক নোট এরকম প্রবলেমগুলোর মতোই যে বিষয়টা আমাদের মডুলাস অপারেটর দ্বারা ভাগশেষ বের করে দেখতে হবে যে ভাগশেষটারে আবার ভাগ করতে হবে এরকম। আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল রিড করি, ইন্টিজার n, তারপর আমাদের কি অ্যানো মেস অর্থাৎ মাসটা, তারপর কি অর্থাৎ ডেস কত, একটা টেম্পোরারি ভেরিয়েবল আমরা টি ধরে নিই। তো সিন কি n আমাদের রিড করতে হবে। এরপর কি করতে হবে, যে বিষয়টা একদম সহজ, অ্যানো ইকুয়াল n বাই 365 দ্বারা ভাগ করলে আমরা কতগুলো বছর আছে সেই সংখ্যার মধ্যে সেটা পাবো, না থাকলে 0। তো এরপর কি, এরপর আমাদের যে ডেজ থাকবে অর্থাৎ তো টেম্পোরারি ধরে নিই টি ইকুয়াল n% 365, ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট দিন কতগুলো সেটা থাকলো। দেন কি থাকবে, দেন আমাদের মাস সংখ্যা কত, মাস সংখ্যা ওই যে বরাবরের মতোই যে আমরা যে জিনিসটা পাবো অবশিষ্ট টেম্পোরারি সেটাকে 30 দ্বারা ভাগ করে দিব, 30 দিন 1 মাস। তো দেন কি আমাদের কয়টা দিন কতগুলো দিন থাকবে, তো দিয়া ইকুয়াল 3t% অর্থাৎ মডুলাস 30 যা থাকলো সেটা অবশিষ্ট দিন সংখ্যা। তো আমাদের এখন সি আউট অর্থাৎ প্রিন্ট করতে হবে বিষয়গুলো, যে প্রিন্ট করতে হবে কতগুলা করে বছর, মাস বা দিন আছে। তো অ্যানো, তারপর কি স্পেস দিয়ে অ্যানো এস, বিষয়গুলো এরকম আর কি। আমরা হুবহু কপি মেরিয়ে আনি, হঠাৎ যদি আবার রং আনসার দিয়ে দেয়, এক্ষেত্রে তো প্রায় রং আনসার দেয় যেগুলো ভালোভাবে উপস্থাপন করতে না পারলে। তারপর এন্ড লাইন, তো দেন সি আউট করতে হবে কি মেস অর্থাৎ মাস সংখ্যা কত ছিল। দেন আমরা আবার একটু কপি করে আনি মাসের যে বিষয়টা সেটা স্পেস দিয়ে, দেন আবার এন্ড লাইন, তারপর দিন সংখ্যা কত দিয়াস, এরপর এন্ড লাইন। আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের আউটপুটগুলা প্রথম স্যাম্পলের সাথে মিলে যায় কিনা। ইনপুট স্যাম্পল প্রথমে 400, 400, তো 115, আচ্ছা প্রায় সব কিছুই ঠিক আছে। তো আমরা এখন এটা সাবমিট করে দেব, C++-এ কোড করলাম, সাবমিট করলাম, দেখা যাক আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয় কিনা। আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।